আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে মানুষটার সামনে দাঁড়িয়ে আছি সে সৌদি আরবে আপনার 2 বছর যাবত বসবাস করতেছে এবং তার কাছ থেকে তার এই 2 বছরের অভিজ্ঞতা এবং তার কার্যক্রমের ধ্যান ধারণা সে কতটুকু পাইলো এবং এই দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক কিরকম তার কাছ থেকে আমি শুনবো। আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি নাম ভাই আপনার? আমার নাম ভাই মনির হোসেন। দেশের বাড়ি? আমার দেশের বাড়ি জেলা মাদারীপুর, থানা শিবচর। সৌদি আরবে ঠিক কতদিন যাবত আছেন? আমি ভাই সৌদি আরবে 2 বছর যাবত আছি। আপনি কত লক্ষ টাকা খরচ গেছে আপনার আসতে? আমার সৌদি আরব আসতে আপনার 4,35,000 টাকা খরচ গেছে। আপনি আসার ঠিক কতদিন পরে আকামা পাইছিলেন? জি ভাই, আমি আসার 3 মাস পরে আকামা দিছে আমার বলছে প্রথম সপ্তাহে দিব, তারপরে সপ্তাহ বলতে বলতে 3 মাস শেষ হয়ে গেছে, তারপরে 3 মাস পরে আকামা দিছে। 3 মাস পর আপনি ঠিক কতদিনের আকামা পাইলেন? আমি 3 মাস পরে 1 বছরে আকামা পেয়েছি। এই যে 3 মাস আপনি পরে আকামা পাইলেন, এই 3 মাসে যে আপনার খরচ, খাওয়ার খরচ এবং থাকার খরচ কে বহন করছে? সত্যি কথা বলতে কি, দেশে ভাই যদি কারো লোকজন না থাকে, ভাই বা বন্ধু যদি না থাকে তাহলে অনেক সমস্যা। আমার একটা বন্ধু ছিল, তা ওই আমার 3 মাস হেল্প করছে, যে আমার এদেশে আনছে। ওই এক সপ্তাহ বলতে বলতে আমার ভাই 3 মাস শেষ করে ফেলছে। ওই 3 মাসের যা যাবতীয় খরচ ওই আমার একটা বন্ধু ছিল, ওই আমারে চালাইছে। তারপরে আমি 3 মাস পরে আকামা পাওয়ার পরে কাজ করে তারপর দার দেনা শোধ করে দিচ্ছি। অর্থাৎ আপনি যে আনছে সে কি আপনার আকামা না পাওয়া পর্যন্ত কোনো খরচ দেয় নাই? জি না ভাই, রুমে রাখে নাই? জি না ভাই, সে রুমের কথা বলছিল, এমন একটা রুমে রাখছে আমারে। ভাই আমি অনেক কষ্ট ছিলাম, 20-25 জন লোক ছিলাম এক রুমের ভিতরে। তার 20-25 জন লোক এক রুমে থাকা মানে মনে করেন তো অনেক কষ্ট না? তো 20 দিন পর্যন্ত আমি থাকছি, থাকার পরে আমি আর থাকতে পারি না, অনেক কষ্ট হয়। তারপর আমার বন্ধুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বন্ধু বললো ঠিক আছে, তাহলে আমি 2 একদিন দেরি করে আমি দেখছি। 2 একদিন দেরি করার পরে একটা লোক দেশে গেছে ছুটিতে, তারপরে মানে ওর বাসায় আসছে। আচ্ছা, আপনি ঠিক 3 মাস পর আকামা পরে কাজ পাইছিলেন কতদিন পর? 3 মাস আকামার পরে আমি কাজ পাইছিলাম 12-13 দিন পরে পাইছি। কি আপনার কাজ দিয়ে কর্মজীবনটা শুরু করলেন প্রবাসের প্রথম অবস্থায়? প্রথম ভাই এই দেশে আমি হলো ডাকের কাজ বলে, ওটা আপনি ডাক পিটার বলে, ডাকের কাজও বলে, আমি ডাকের কাজই করছি। তারপরে কি কাজ করতেছেন? এখনো কি ওই ডাকের কাজে আছেন? জি, এখনো ডাকের কাজে আছি। কেমন লাগতেছে আপনার কাছে আপনার 2 বছরের শুরুটা এবং এখন 2 বছর শেষ, এখন কি দুইটা জায়গায় আপনার কেমন লাগতেছে? এখন আলহামদুলিল্লাহ ভাই ভালোই লাগতেছে, এখন কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার কাছে আপনার শুরুটা কেমন ছিল এই প্রবাসের সৌদি আরবের? শুরুটা ভাই অনেক খারাপ হয়েছিল, যেহেতু 3 মাসের আকামা আমারে 1 বছর আকামা বইলা 3 মাস পরে আকামা দিছে। তো 3টা মাস আমার অনেক কষ্ট হয়েছে চলার জন্য। আরেকটা ব্যাপার হলো, আপনি দেশে মারছেন 2 বছর আগে, অর্থাৎ ওই সময় কিন্তু আপনার এই দেশে খুবই ক্রাইসিস ছিল কাজের। জি না ভাই, যদি আকামা আমি প্রথম পাইতাম তখন আমি কাজটা পেয়ে যেতাম সাথে সাথে, তাই না? আকামা দেয় না বিদায় আমার 3 মাস পর্যন্ত। তো এই জায়গাটা আপনি কি বলবেন, কেউ আসতে চাইলে আপনার এই যে আকামা পাইলো বা দেরি হইলো, ভিসা ব্যাপারটা আপনি কি বলবেন যদি কেউ আসতে চায় নতুন করে? যারা নতুন আসতে চান তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে যারা দালালে দিয়ে আসতে হবে দেশে আসলে, যারা দিয়ে আসেন না কেন, আপনারা 4 লক্ষ বা 3 লক্ষ 5 লক্ষ টাকা যার কাছে যাই না কেন দালালে, আপনারা কমসে কম 1 লক্ষ টাকা বাকি রেখে আসবেন। আসার পরে যে আমি 3 মাস আমার আকামা দেয় নাই, এটা যেন আপনাদের সাথে না হয়। যাক, ভালো কথা বলছেন, কারণ অনেক সময় আয়সা অনেকে প্রতারণার শিকার হয়। জি জি, অনেক সময় প্রতারণার শিকার হলে কি হয়, আপনার এদের সাহেব একটা ভোগান্তিতে পড়ে যায়। জি জি, কারণ এদের শুধু কেউ কারোর জন্য আপনার করে না, খাবার বলেন, খরচ বলেন, নিজেরই তো বহন করতে হয়, হয়তো কেউ পাশে থেকে সাপোর্ট করে, একটা পর্যায়ে তো দিয়ে দিতে হয়, তাই না? জি। আপনি যদি এখন কেউ আপনার নতুন আসতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা 1টা বা 2টা হাতের কাজ শিখে আসবেন। কারণ এদেশে হাতের কাজ না শিখলে আপনি যত বছরই কাজ করেন না কেন, আপনার লেবারি কাজ করতে হবে। হাতের কাজ শিখা থাকলে, যেরকম আপনার ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, প্লাম্বার, টাইলস মেশন, তারপর আপনার আর বিভিন্ন ধরনের কাজ আছে, জিপসিন, ডাক পিটার, এই ধরনের কাজ আছে। যে কোনো 1টা বা 2টা কাজ শিখে আসলে আপনার দেখা গেছে আইসা আর বসে থাকতে হবে না।
আসার সাথে সাথে কাজ পেয়ে যাবেন। ভাষার তো কোনো সমস্যা নাই? না, ভাষা সবই আমরা বাঙালির সাথে কাজ করি। আপনি আসলে একদিন দুই দিন বাঙালি বাংলা ভাষা তো আমরা সবাই জানি, সবাই বুঝি। হয়তো অন্য অন্য জাতির সাথে যখন আমরা কাজ করি, ওই কাজ করতে করতে আর কি ওইটা বোঝা যায়, ওটা সমস্যা হয় না। কিন্তু কাজ জানা থাকলে সবচাইতে ভালো হয়। যে কোনো কাজে আপনি দুইটা একটা কাজ জানা থাকার প্রয়োজন আছে। আর বিশেষ করে রান্নাটা, যারা দেশে থেকে আসতে চান তারা রান্নাটা অবশ্যই শিখে আসবেন। কারণ রান্নাটা এই দেশে ভাইয়ের রান্নাও ভাই করে না, বাবার রান্নাও ছেলে করে না। এদেশে রান্নাটা প্রতিদিন নিয়ত আপনার রান্নতেই হবে। 6 মাস থাকেন, 1 বছর থাকে, 2 বছর, যতদিন বিরাজ করেন রান্নাটা প্রয়োজন। ওটা শিখে আসবেন অবশ্যই, যতটুকু পারেন ততটুকু শিখে আসবেন। আর যারা না শিখে আসছেন, এখনো যারা আছেন এই দেশের মধ্যে, কিন্তু পুরান যারা আছে তাদেরকে হেল্প করেন। হয়তো পেঁয়াজ কাটা, আলু কাটা, ভাত রান্না, যেগুলো আপনি পারেন সাধারণ কাজ। যেমন তরকারি রান্নতে গেলে অনেক কিছু লাগে, আপনি না বুঝেন, পেঁয়াজ কাটা বুঝেন, আলু কাটা বুঝেন, ভাত রান্না বুঝেন, এসব কাজ আপনারা অবশ্যই করে থাকবেন যারা পুরানো আছে তাদের সাথে, তাহলে আপনি সাপোর্ট পাবেন। আচ্ছা, আপনি এই যে 2 বছরে আপনি কোথাও কি প্রতারণার শিকার হয়েছেন? ধরেন এই দেশের মানুষ যারা কিংবা আমাদের বাঙালি যারা বা কাজের ক্ষেত্রে গেছেন, বেতন পান না, এরকম হয়েছে? জি ভাই, আমি প্রথম আইসে একজনের কাজে গেছিলাম। কাজে যাওয়ার পর আমি 8 দিন কাজ করছিলাম। 8 দিন কাজ করার পরে আমারে বলছিল 14 রিয়াল ঘন্টা দিবে, এই দেশে সৌদি আরবে 14 রিয়াল ঘন্টা। তো নেওয়ার পর 8 দিন কাজ করার পর কাজ শেষ। তারপরে বলতেছে কোম্পানি টাকা দেবে। অবশ্যই কোম্পানি টাকা দিয়ে দিছে, যেহেতু লোক রাখে নাই। কিন্তু সে আমারে 10 রিয়াল ঘন্টা দিছে। তাও অনেক কিছু হয়েছে তার সাথে। যারা এই ধরনের নতুন আসেন তারা কোনো পুরানো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন আগে, ভাই কার সাথে কাজে যাবো। আমি ভাই না বুঝে একজনের কথায় খপ্পরে পরে গেছিলাম, কিন্তু সে লোক ভালো ছিল না, আমি বুঝতে পারি নাই। কিন্তু নতুন এখন যারা আসতে চান, আসার পরে যদি কাজে যান, তো পুরানো ভাই বা বন্ধু বা দেশের মানুষ যারা আছে সবার সাথে শেয়ার করে তারপরে কাজে যাবেন, অবশ্যই আপনাদের জন্য এটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম এবং এই তথ্য আমার মনে হয় যে সবার জন্য ভালোর জন্যই হবে। আপনার কথাগুলো অত্যন্ত মূল্যবান ছিল। জি। তো ভালো থাকবেন ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন।